শুভ দুপুর বন্ধুরা। এখন বাজে 1:30। আজ সকাল থেকে ব্লগটা শুরু করিনি, এখন ব্লগটা শুরু করলাম। আজকে ওই বাড়ির অনেক কাজকর্ম করেছি, এই জন্য এদিকে এসে ব্লগটা শুরু করিনি। বাইরে কাজ ছিল অনেক, এই জন্য আমি ব্লগটা শুরু করিনি। আজ হলো শনিবার 21শে ডিসেম্বর। সমস্ত কাজকর্ম সেরে এখন আমি ঠাকুরের আসনটা দিয়ে নিয়েছি। ঠাকুরের আসনটা দিয়ে নিলাম। ঠাকুরের আসন দিয়ে আজ ফুল পাইনি, একটা দুইটা ফুল পেয়েছি। সমস্ত রান্না বান্না, ঘর দুয়ার গোছানো সামচানো সব শেষ। এখন তোমাদের কাকুর খাওয়া দাওয়া রেখে আমি এখন যাব। আজ কিছু রান্নাও করিনি, ডাল কুমড়োর বটি করেছি আর আলু ভাজা করেছি। এই জন্য তোমাদেরকে আজকে রান্না বান্নাটাও শেয়ার করিনি। সমস্ত কাজকর্ম সেরে এসে এখন আমি ব্লগটা শুরু করলাম। এখন যাব আমি তোমাদের কাকু ছুটি দিতে। আজ অনেক ঠান্ডা পড়েছে, রোদ্রও দেয়নি, মেঘলা দিনটা। বন্ধুরা, সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি, ধুনা জ্বালিয়ে নিলাম, একটু কর্পূর দিয়ে দেবো। বন্ধুরা, তোমাদের কাকু বাজার করে নিয়ে আসলো মসুর ডাল নিয়ে আসলো, বেসন নিয়ে আসলো, আর ফিঙ্গার নিয়ে আসলো, আর ডিম নিয়ে আসলো, আর পেঁয়াজ, আর ফুলকপি, আর মিঠা তেল, সরষের তেল নিয়ে আসলো, চাপাতি, আর চায়ের দুধ। এখন রেশনগুলি গুছিয়ে নেব, গুছিয়ে তারপরে নাইটি বদলি করে ঠাকুর ঘরে যাব, বিছনা করব, খাবার দাবার সমস্ত গরম করব, আর আটাটা মেখে নেব, রাত্রে রুটি হবে। এখন বাজে 9টা। এখন দোকান থেকে এসে সমস্ত কাজগুলো করে নেব। বন্ধুরা, দোকান থেকে এসে বাজার গুছিয়ে নিলাম, ঠাকুরের আসনে ঠাকুরের সজ্জা দিয়ে নিলাম, বিছনা করে নিলাম, বিছনা করে আটাও মেখে নিয়েছি। এখন তোমাদের আটাও মেখে নিয়েছি, আটা মেখে রেখে দিয়েছি। তোমাদের কাকু আর ছেলে আসলে রুটি বানাবো। এখন ছেলে আসলে পরে এখন আমি হাত পাও আবার ধোবো, ধুয়ে সব কাপড় উপর সব আবার বদলি করব, করে
তারপরে একটু বিশ্রাম করব। গুড মর্নিং বন্ধুরা, আইডি আসাম চ্যানেলে আপনাদের স্বাগত। বড়দের নমস্কার ও ছোটদের জন্য শুভ আশিস রইল। আজ হলো রবিবার, এখন বাজে 8:18। ওখান থেকে কাল ব্লগটা কন্টিনিউ করিনি, এখন থেকে আবার শুরু করলাম। ওই দেখো তোমাদের কাকু এখনো বিছনার থেকে উঠে না, আমি বলছি উঠো উঠো, বিছনা ঠান্ডা বহুত আমাদের এখানে, কিভাবে উঠবো? এই জন্য এখন বিছনা উঠাতে লাগবে, ঘর দোয়ার গোছাতে হবে। ঠান্ডার জন্য একদিনের ব্লগ 2 দিন হয়ে যায়। এখন বিছনাটা উঠিয়ে নেব, তারপরে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই। জয় রাম জয় রাম জয় রাম। বন্ধুরা বিছনাটা উঠিয়ে নিলাম, ঘর দুয়ার গুছিয়ে নিলাম। এখন আমি ঠাকুর ঘরে যাব, ঠাকুরের ফুল উঠাবো, বাসন মাজবো, তারপর উঠান ঝাড়ু, কাপড়গুলো মেখে দেবো। অনেকগুলো কাপড় আছে, কাপড় মেখে দেবো। তারপর উঠান ঝাড়ু দিয়ে কাপড় ধুয়ে বাসন বাসন সমস্ত মেজে নেব। ঠাকুরের ফুলটা উঠিয়ে আসি। বন্ধুরা সমস্ত উঠান বাড়ি কাপড় উপর সমস্ত ধুয়ে আসলাম। এখন মাছ নিয়েছে, মাছটা কেটে নেব। তারপর পাকঘর বাসন বাসন সমস্ত ধুয়ে রান্নাবাড়ি শুরু করব। মাছটা কেটে নিই, তারপরে পাকঘরে রান্নাবাড়ি শুরু হবে। বন্ধুরা আমি রান্না করেছি পাতলা করে মসুর ডাল, আর রান্না করেছি বাটা মাছ, কান্দুলি মাছ আছে, পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, আর ছেলের লেগে ডিম সিদ্ধ, মাছ ভাজি, কফি ভরা করে করব, সিদ্ধ করে রেখে দিয়েছি, ব্যাটার গুলে রেখে দিয়েছি, ব্যাটারটা গুলে রেখে দিয়েছি, পরে গরম গরম বানিয়ে দেব। ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেলে পাকঘরটা লেপে নেব, তারপরে ঘর ঝাড়ু দেবো, ঘরটা পরিষ্কার করে নেব, নিয়ে ঘর মুছে স্নান করে ঠাকুর দেবো। বন্ধুরা স্নান করে এসে ঠাকুরের আসনটা দিয়ে নিলাম। বন্ধুরা সমস্ত কাজকর্ম সেরে রোদ্রে এসে বসলাম বাড়ির পিছন দিকে। একটু রৌদ্র তাপাবো বলে বাগানে শাকসবজি লাগিয়েছি, এই মিষ্টি কুমড়া, রাই শাক, বিন,
এই জন্য রৌদ্র একটু আসে, বাগানে একটু ঘোরাঘুরি করলাম। এখানে আমি ভিডিওটাও শেষ করলাম বন্ধুরা। বাগানে একটু সবজি উবজি লাগিয়েছি, এই যে রাইস। ওই এগুলি যে লট বিন হইলো, কি বিন কত, এগুলি লট বিন হইলো, ছড়া একটা বিন আছে না, ছড়া ছড়া সিম গাছের মতন, সিম গাছের মতন। হ্যাঁ, সিম গাছে যেরকম লাগে ওরকম বিন, ওরকম ওই টাইপেরই লাগবো। একটাতে 2-3টা করে লাগবো। বন্ধুরা, ভিডিওটা এখানে আমি শেষ করলাম। বাইরে পিছনে এসে একটু রোদ্রে বসলাম, এই জন্য তোমাদেরকে ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা।